ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে শহীদ হয়েছেন ইয়াজিদি সৈনিক ইয়াজিদি বাহিনীদের হাতে। এটা আপনারা সকলে জানেন। আমাদের এলাকাতে বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে এবং বুঝে যে ইয়াজিদ মানে খুব খারাপ ব্যক্তি, হুসাইন মানে খুব ভালো ব্যক্তি। এই কথাটা এখন পর্যন্ত যারা বুঝতে পারেনি তারা যে কবরে ঈমান নিয়ে যেতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, নবী এবং আলে নবীর মাধ্যমে, নবী এবং নবীর বংশ ইনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আমার নবী ইসলামের খাতিরে মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। ইমামে হুসেন ইসলামের খাতিরে মদিনাকে হিজরত করে কুফার মাটিতে এসেছিলেন, কারবালার মাটি। বিরাদর ইসলাম, এই কথা আমার বুঝানোর প্রয়োজন মনে করি না যে ইয়াজিদ ভালো লোক না খারাপ লোক। আপনারা সকলে জানেন তো ভালো না খারাপ? একটু হাত তুলে বলেন দেখি। ইয়াজিদ ভালো লোক না খারাপ? হুসাইন ভালো না খারাপ? দেখেন, এটা সবাই জানেন, কিন্তু কেউ যদি বুঝার পরও না বুঝে তাহলে তাকে কেউ বুঝাতে পারবে না। আওয়াজটা একটু কম করে না, যে চেঁচা আওয়াজটা করছে চেন চেন যেন না করে, সিম্পল। কেউ যদি বুঝার পরে না বুঝে তাহলে কিন্তু বাবা কিছু করার নাই। একটি কথা মনে রাখতে হবে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম যদি আপনি পুরো হিন্দুস্তান, পাকিস্তান, সারা পৃথিবীতে খুঁজেন, হুসেন নামের কোটি কোটি ব্যক্তি পাওয়া যাবে। ইয়াজিদ নামটা মানুষ কিন্তু রাখে না, কিন্তু নামের সাথে তো কোনো নাই, না কি বলেন? একজন ব্যক্তি আমাকে বলছেন, হুজুর আমার ছেলে হয়েছে, নাম কি রাখো? আমি বললাম ইয়াজিদ রাখো। বলছে, হুজুর আপনি কি পাগলা হয়েছেন? কেন? বলছে, যে ইয়াজিদ নবী পাকের খানদানকে শহীদ করিয়েছে হুকুম দিয়ে, সেই ইয়াজিদ নাম রাখবো না, তাহলে হুসেন রাখো। বলছে হুসেন রেখে দিলাম। তো বিরাদর ইসলাম, বর্তমানে কিছু ক্যাটাগরির লোক বেরিয়েছে, তারা ইয়াজিদকে নিজের আব্বা বানাতে চায়। তারা বলতে চায় যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। তো এটা একটা স্বাভাবিক যে যার খাবে তার গাবে, নাকি বলেন? যে যার খাবে তার গাইবে। তো আমরা আলহামদুলিল্লাহ ইমামে হুসাইনের সাদকা খাই, আমরা হুসাইনের গুণগান করব। যারা ইয়াজিদের নাপাক সাদকা খায় তারা ইয়াজিদের গুণগান করবে। কিন্তু একটি কথা মনে রাখবেন, ইয়াজিদের হাতে কিছুই নাই, মুস্তাফার হাতে জনজাহানের নিয়ামত আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু দুনিয়ার নিয়ামত নয়, মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন, উতিত মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ জমিনের খাজানার চাবি কাঠি আমি মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন। শুধু জমিন নয়, আমার নবী যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, আকাশ থেকে ডাকনেওয়ালা ব্যক্তি আওয়াজ দিয়ে বলেছিলেন, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, মুহাম্মদ যেই দিন জন্ম নিয়েছেন সারা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমত আমার আল্লাহ কায়েম করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জমিনে তিনার হুকুমত, আসমানে তিনার হুকুমত। তাই এই নবী যখন এই জমিনের পাহাড়ে নিজের আঙ্গুলকে লাগিয়েছেন, পাহাড় নিজের বুককে চিরে পানির ঝর্ণা বের করিয়ে দিয়েছেন, সেই নবী যখন আসমানে আঙ্গুল তুলেছেন, আসমানে চাঁদ নিজের কলিজাকে চিরে দিয়েছেন, সেই নবী ডুবা সূর্যকে ইশারা করেছেন, ডুবা সূর্য ফিরে চলে এসেছেন। আর সেই নবী বলছেন, ইবনে মাজাহ শরীফ সহিহ সনদের হাদিস, রাসূলে পাক বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে শাফাআতের চাবি দান করবে। আমি নবী মুস্তাফা
আমার উম্মতের বড় বড় পাপীদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বড় বড় পাপীদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। উঠান বুখারী শরীফের মধ্যে লেখা আছেন, রাসূলে কায়নাত বলছেন, আমি শাফাত করব যার অন্তরে রায়ের দানা পরিমাণ বা তার চাইতেও কম ঈমান আছে, গুনাহ পাহাড় সমতুল্য। রাসূল বলছেন রায়ের দানা পরিমাণে যদি তার চাইতে কমও যদি ঈমান থাকে, তার আমলের কারণে যদি জাহান্নামে যায়, আমি মুস্তাফা বের করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখতে হবে, আপনাকে আমাকে শুধু কলমের খাতা দিয়ে নয়, কাগজ দিয়ে নয়, অন্তরের খাতাতে লিখতে হবে, মগজের খাতাতে লিখতে হবে, দিলে, ব্রেনে, বুদ্ধিতে, সব জায়গাতে এটা লিপিবদ্ধ করে নিতে হবে, যেন আপনার শ্বাস বন্ধ হয়ে যায়, নবী মুস্তাফার এই বার্তা যেটা আমি দিচ্ছি সেটা যেন বন্ধ না হয়। আপনাকে এটা মানতে হবে, অন্তরে রাখতে হবে। পিতা হোক, মাতা হোক, আত্মীয় স্বজন হোক, যেই দিন আমি কবরে চলে গেলাম, পিতা মাতা থেকে গেল, কিন্তু মুস্তাফা জানে রহমত নিজের গুম্বাদে খাজরা থেকে বেরিয়ে এসে আমার আপনার মতো গুনহগারের কবরে হাজির হয়ে গেল। বল সুবহানাল্লাহ। নবী আমাদেরকে দুনিয়ায় একা ছাড়েননি, কবরে একা ছাড়বেন না, হাসরে একা ছাড়বেন না। একটি কথা মনে রাখবেন, এই দুনিয়াতে কোনো মৌলবি আপনাকে বাঁচাতে পারবে না। এই দুনিয়াতে যেই মুফতি আপনাকে ফতোয়া দেয়, সেই মুফতি আপনার কবরে আসবে না। আপনার কবরে আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আসবে হাসরে কাজে আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কাজে আসবে পুলসেরাতে মুহাম্মদ রাসূলুল্লাহ, কাজে আসবে মিজানে মুহাম্মদ রাসূলুল্লাহ, কাজে আসবে। এক কথা, জাহান্নামের আগুন থেকে, আল্লাহর দরবার থেকে কেউ যদি আপনার বখশিশ করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো রাস্তা নাই। তাই বিরাদর ইসলাম, যেই মৌলবীর বক্তব্য শুনলে রাসূলের মহব্বতে ঘাটতি হয়ে যাবে, রাসূলের সম্মান কমতি হয়ে যাবে, ওই মৌলবীর বক্তব্য শুনতে হবে না, তাকে অনুসরণ করতে হবে না। যার বক্তব্য শুনলে নবীর মহব্বত বৃদ্ধি পাবে, নবীর মহব্বত বেড়ে যাবে, কঠোর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তার বক্তব্য আমাকে আপনাকে শুনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আপনাদের বর্ধমানে দুটি জায়গাতে দুটি মাদ্রাসা, এক মাদ্রাসায় ছেলে ভর্তি করলেন, আর এক মাদ্রাসায়, দুই মাদ্রাসায় ছেলে ভর্তি হয়েছে। এক মাদ্রাসায় বাচ্চা গিয়েছেন, তাকে পড়াচ্ছে, আকীদা দিচ্ছে, আমাদের নবী লিখতে জানতো না, আমাদের নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, আমাদের নবী পড়তে জানতো না, আমাদের নবী এক দু তিন লেখা থাকলে এটা কি লেখা আছে এটা জানতেন না, বুঝতেই পারতেন না। এক মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে কিয়ামতের নবী তো নিজে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। এই শিক্ষা আপনার সন্তানকে দিচ্ছে, বলছেন নবী তো নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, নবী তো কবরে মরা মানুষ পড়ে আছে। আর এক মাদ্রাসায় ভর্তি করেছেন, ওই মাদ্রাসায় বলছে শোনো, আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মাহবুব তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সব শিখিয়ে দিয়েছি। তাই রাসূলে কায়নাত বলছেন, আলিম তো মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জমিন আসমানের ইলম জেনে গেলাম। রাসূলে কায়নাত বলছেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন আমি মেরাজে গেলাম, মহান রব্বুল আলামিন নিজের দাস্তে কুদরত আমার পিঠের উপরে রাখলেন, তাজাল্লালি কুল্লু শাইইন ওয়া আরাফতু, প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল, ওয়া আরাফতু প্রত্যেক বস্তুকে আমি নবী মুস্তাফা চিনে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেটাকে আমার নবী জানেন না, এমন কোন ব্যক্তি নাই যাকে আমার নবী চিনেন না। কিয়ামত পর্যন্ত যত বাচ্চা জন্ম নিবে, মহিলা হোক আর পুরুষ হোক, তাদের নাম আমার আল্লাহ আমার নবীকে জানিয়েছেন, তাদের আমলনামা আল্লাহ নবীকে দেখায়, তারা কবে মরবে আমার আল্লাহ এটাও নবীকে জানিয়েছেন, তারা কোন বংশের হবে আল্লাহ এটাও জানিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে যখন এই শিক্ষা দেওয়া হবে,
মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম। আপনার বাচ্চাকে যখন বলা হবে যে আমাদের মাদ্রাসায় সকালবেলা কোনো গণিত পাঠ করা হবে না, আমাদের মাদ্রাসায় সকালবেলা কোনো উপাসনা হবে না, আমাদের মাদ্রাসায় ফজর নামাজের পর নবী মুস্তাফার মহব্বতে সমস্ত বাচ্চাকে দাঁড়াইতে হবে, দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করতে হবে, তবে তো আপনার বেটা আশিকে রাসূল হবে, নবীকে মহব্বত করনেওয়ালা হবে। আর গাঁজাখড়ি মাদ্রাসায় যখন ভর্তি করবেন তখন বলবেন নবী আমাদের ভাই, বলছে ওর আব্বার শালির বেটা, নবী আমাদের ভাই। আচ্ছা বলেন তো বাবা, নবীকে ভাই বলা যাবে? একটু জোরে বলতে হবে। কিন্তু কিছু মৌলবি বলে কি বলে না, এরা কি খেয়ে মৌলবি হয়েছেন? দোষ এদের নাই, দোষ হচ্ছে এদের বাবার। কারণ ভর্তি করেছে ওই মাদ্রাসায় যেই মাদ্রাসায় এইগুলোই শিক্ষা দেওয়া হয়। ভর্তি ভুল মাদ্রাসায় করেছেন, তাই আপনাকে ভর্তি করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায়। নিজের সন্তানকে ভর্তি করতে হবে, সুন্নি আলেম বানাতে হবে। আপনার সন্তান যারা বলবে নবী লিখতে জানে না, আপনার সন্তান কোরআন হাদিস থেকে দলিল দিয়ে প্রমাণ করবে আমার নবী লিখতেও জানে, আমার নবী পড়তেও জানে। বলেন সুবহানাল্লাহ। তো যে নবীর মর্যাদা কোরআন হাদিস থেকে বের করবে এইরকম সন্তান চান, না যে কোরআন হাদিস দিয়ে ঘটাবে এরকম সন্তান? একটু জোরে বলতে হবে। আপনি কি চান? যে আপনার সন্তান কোরআন হাদিস পড়ে নবীর মর্যাদা ঘটাক, না আপনি এটা চান যে আপনার সন্তান কোরআন হাদিস দিয়ে যারা নবীর মর্যাদা ঘটাবে হাদিস দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেবে? কিয়ামতে দেখে নেবেন আপনার সন্তান দাঁড়িয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক যখন বলছিল নবী গায়েব জানে না, জবাব আমি দিয়েছিলাম। মুনাফিক যখন বলছিল নবী লিখতে জানে না, উত্তর আমি দিয়েছিলাম। আপনার ইজ্জতের প্রতি, আপনার ইলমের প্রতি, আপনার জ্ঞানের প্রতি যত আঙ্গুল উঠেছে প্রত্যেক আঙ্গুলকে দাঁত ভাঙা জবাব ইয়া রাসূলুল্লাহ আমি দিয়েছি। আপনার সন্তানও অহংকারে থাকবে কিয়ামতে, আপনিও অহংকারে থাকবেন। এমন একজন সন্তান নিয়ে কিয়ামতে হাজির হয়েছি যে নবীর বিপক্ষে নয়, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সারা জীবন লড়াই করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার সন্তানে যদি ঈমান মজবুত থাকে, আপনার সন্তান কোনোদিন ভয় করবে না। নবীর যারা ত্রুটি বের করবে তাদের জবাব দিতে দিতে যদি আমার জীবন চলে যায় আলহামদুলিল্লাহ। কিয়ামতে বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানগুলি খুঁজে খুঁজে দলিল দিয়ে প্রমাণ করছিলাম, তাই আমাকে মারা হয়েছে। আমার নবী খুশি হবে কি হবে না? আর জোরে বলতে হবে বাবা, খুশি হবে কি হবে না? কিন্তু কিছু লোক বেরিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম করলে কষ্ট হয়ে যায়। আপনি বলেন হ্যাঁ নবী কি জানতো রে? লেখাপড়া কিছুই তো জানতেন না, চায়ের দোকানে দুধ চা খাওয়াবে, লাল চা নয়। আর একটু বেশি নবীকে অপমান করেন তো স্পেশাল কফি, আর একটু বেশি অপমান করেন মাদ্রাসায় কাঠ দিয়ে বিরিয়ানি খাওয়াবে। ইমাম হুসেনের খিচড়ি হারাম আর বাপের মাদ্রাসার বিরিয়ানি হালাল, একই বলে মুনাফিক। নিজের বেলা হালাল বানাবে, অন্যর বেলা নাজায়েজ বানাবে। কথা বুঝে আসছে কি আসে না বাবা? আচ্ছা বলেন বাবা, আপনার সন্তান যখন শুনবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, কাউকে চলবে না, আল্লাহ ছাড়া কেউ অভিভাবক নয়, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আপনার সন্তানের অন্তরে কি বসবে? নবীকে আল্লাহ কোনো পাওয়ার দেয়নি, নবীকে আল্লাহ কোনো খাজানা দেয়নি। নবী তো বলেছেন কুরআন পাকে যে আমি এটা বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে, আর আমি এটাও বলি না যে আমি গায়েব জানি। এই আয়াত নিয়ে মানুষকে বলে কি নবী গায়েব জানেন না। আচ্ছা বলেন বাবা, আমি আপনাদেরকে বলছি আমি এটা বলি না যে আমি মুফতি, আর মানে কি আমি মুফতি নয়? কথা বুঝে এসছে? মাহওয়ারা বুঝতে হবে, কথাটা বুঝতে হবে বাবা। একজন আপনাদের এলাকার হাই স্কুলের প্রিন্সিপাল এসে বলছেন যে আমি নিজেকে প্রিন্সিপাল, আমি এটা বলি না যে আমি ওই স্কুলের প্রিন্সিপাল, এর মানে কি সে প্রিন্সিপাল নয়? নবী বলছেন আমি এটা বলি না যে আমি গায়েব জানি, কিন্তু নবী গায়েব জানে। নবী বলছেন আমি এটা বলি না আমার কাছে আল্লাহর খাজানা আছে, কিন্তু নবীর কাছে আল্লাহর খাজানা আছে। নবী বলছেন আমি এটা বলি না, কিন্তু নবী এই কথা বলেননি যে আমার কাছে নাই, এই কথা বলেননি।
নচেত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে যা খাজানা দিয়েছেন পৃথিবীর কাউকে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক্ষুনি বললাম, মুসলিম শরীফের হাদিস, উতিত মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের খাজানার চাবি আল্লাহ আমি নবী মুস্তাফাকে দিয়েছেন। রাসূল করিমের ব্যাপারে বলা হয়েছে খাসাইসুল কুবরার মধ্যে, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, প্রত্যেক পৃথিবীতে নবী মুস্তাফার হুকুমত হয়েছে, নবী মুস্তাফার কবজা হয়েছে। চাঁদকে ইশারা করলে চাঁদ ওই দিকে যাবে যেই দিকে নবী ইশারা করবে, সূর্য ওই দিকে যাবে যেই দিকে নবী ইশারা করবে। জমিনের যেই খাজানা নবী আমার যাকে চাইবে তাকে দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দান করেছেন কি করেননি বাবা? একটু জোরে বলতে হবে। আপনি কার দিকে যাচ্ছেন? আপনার নবীকে কি আল্লাহ শান কম দিয়েছেন? আপনার নবীকে কি আল্লাহ মর্যাদা কম দিয়েছেন? এখন মানুষ বিচার করছে যে এই মৌলবী নবীর ব্যাপারে কি বলছে। কিছু মৌলবী বলেছে, বলছেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না। তাহলে আপনার ছেলের অন্তরে কি বসবে? রাসূলের ব্যাপারে কি ধারণা হবে? আপনার প্রতি যদি আমার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কোন জিনিস যদি আমি না জানি, আপনার সামনে কেউ যদি বলে জাহাঙ্গীর মুফতি সাহেব এই জিনিসটা জানে না, আপনি বলেন কে বললো জান না, এত বড় মুফতি সাহেব। ভালোবাসা যদি থাকে, আমি যদি নাও জানি, আমার আইবকে আপনি লুকাবেন। কথা বুঝে এসছে বাবা? আপনার প্রতি ভালোবাসা আছে না? আপনার মধ্যে যদি আইব থাকে, আইবটাকে আমি লুকাবো। আপনার মধ্যে ত্রুটি থাকলে আমি ঢাকা দেওয়ার চেষ্টা করব। আপনার বেটা যদি চুরি করে, আপনি চাইবেন কি করে ঢাকা যায়। আপনার বাবা যদি চুরি করে, আপনি চাইবেন কি করে ঢাকা যায়। যদি আপনার পিতা মাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো ত্রুটি কোনো আইব থাকে, আপনি লুকানোর চেষ্টা করবে। কি চেষ্টা করবেন? লুকানোর চেষ্টা করবেন। কিন্তু এই দুনিয়াতে প্রথম নবীর দিওয়ানা ওয়াহাবি মতবাদ, এরা নবীর প্রথম দিওয়ানা, যারা নবীকে খুব ভালোবাসে আর নবীর আইব বের করে। কোরআন পড়ছে, কোনটা আয়াত দিয়ে প্রমাণ করব নবী গায়েব জানে না? কিন্তু আল্লাহ যে আয়াতে বলেছেন যে আমার নবীকে আমি গায়েব দিয়েছি, পবিত্র কোরআন সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27, সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27, আল্লাহ পাক কি বলছেন? আলেমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, অর্থাৎ কাউকে ইলমে গায়েব দান করি না ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান পবিত্র কোরআন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মা কান্নাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আল্লাহ বেছে নিয়ে আমার নবীগণের মধ্যে, আমার রাসূলগণের মধ্যে আমি যেই রাসূলকে চাই ওই রাসূলকে ইলমে গায়েব দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইগুলো আয়াত খুঁজে পেল না বাবা? এখন কোরআন পাক যখন পড়বেন, কোন আয়াতে আছে আল্লাহ বলছেন জমিন আসমান আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না? আছে? মাহবুব তোমাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছে, তুমি বলো যে কিয়ামতের খবর তো আল্লাহই জানে। তো আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আবার কোরআন পাকে আয়াত আছে যে আল্লাহ বলছেন আমি আমার নবীগণকে গায়েব দিই। তাহলে দুই আয়াতের সমাধান কি করে করবেন? আপনি যদি বলেন নবী গায়েব জানে না, তাহলে যেই আয়াতে আছে যে নবীকে আল্লাহ গায়েব দিয়েছেন, এই আয়াতকে অস্বীকার করা হলো কি হলো না? একটু জোরে বলতে হবে। তাহলে আয়াত তো দুটোই মানতে হবে। এটা নয় কোরআন পাকের একটা আয়াত নিলাম আর একটা আয়াত বাদ দিয়ে দিলাম, এইভাবে বাবা চলবে না। আলহামদুলিল্লাহ, সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি হওয়ার প্রমাণ হলো তারা কোরআনের এক পিঠ মানে না, দুই পিঠ মানে। যেইগুলো আয়াতে আল্লাহ বলেছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিয়ামতের ইলম আল্লাহরই কাছে রয়েছেন, আমাদের ওই আকীদা, যেই আকীদা তাফসিরে নিশাপুরীর মধ্যে লেখা আছে যে জমিন আকাশে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিয়ামত কবে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না, অর্থাৎ আল্লাহর না জানাতে জানে না। কথা বুঝে এসছে? একটু আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন।
আল্লাহর না জানাতে জানে না। তাফসিরে নিশাপুরি উঠান, পবিত্র কোরআন পাকের মহান তাফসির গ্রন্থের মধ্যে লেখা আছে যে আল্লাহ ব্যতীত জমিন আসমানে কেউ গায়েব জানে। আর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না, আল্লাহর জানাতে নবীগণ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি ডিকশনারির ফেমাস কিতাব মিসবাহুল লুগাত, ওয়াহাবিদের লেখা কিতাব। এই মিসবাহুল লুগাতের মধ্যে নবী শব্দের অর্থ কি? নবী শব্দ তো আরবি শব্দ। নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থই হলো আল্লাহর জানাতে গায়বের সংবাদদাতা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থ হলো গোপনের ভেদ খুলনেওয়ালা, গায়বের সংবাদ দেনেওয়ালা। তো যেই যার নামের অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা, আর দলিলের প্রয়োজন আছে বাবা? আর একটু জোরে বলেন না। কিন্তু বিরাদর ইসলাম উঠান বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মিম্বারে দাঁড়ালেন, বক্তব্য চালু করলেন। জোহরের টাইম হলো, মিম্বার থেকে নামলেন, নামাজ পড়লেন, আবার মিম্বারে দাঁড়ালেন, বক্তব্য আরম্ভ করলেন। আসরের নামাজের টাইম হলো, নামলেন, নামাজ পড়ালেন, আবার মিম্বারে দাঁড়ালেন, বক্তব্য দিতে দিতে রাত্রি হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, নবী পাক এত লম্বা বক্তব্য দিলেন, বাদইল খালক, প্রথম সৃষ্টি থেকে নিয়ে, সৃষ্টির সূচনা থেকে নিয়ে, প্রথম যে জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে জান্নাতীদের জান্নাতে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিস নবী আমাদেরকে বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম সৃষ্টি থেকে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া, শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিস নবী পাক সাহাবীদেরকে বলে দিয়েছেন। সাহাবী বলছেন যে যত বেশি মনে রাখলো সে তত বড় আলিম। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যে যত বেশি মনে রাখতে পারলো সে তত বেশি বড় আলিম। তাহলে বলেন তো বাবা, এই হাদিস কোনদিন ওয়াহাবি বলবে? বুখারীর হাদিস বলবে না, কারণ ও মৌলবি হয়েছে নবীর কোট খোঁজার জন্য। বুঝতে পারলেন? আপনার গ্রামে করির সাথে যদি আপনার শত্রুতা থাকে, ও যদি 4 চাকা গাড়ি কিনে আপনার জ্বলবে না? কি বলেন? দুশ্মনের জ্বলবে কি জ্বলবে না? কি করে 4 চাকা শুনেছেন, 4 চাকা ধাক্কা মেরে দিয়েছে, এই সুবহানাল্লাহ, কত আনন্দ হবে, খুশি নাকি? মানুষের কিছুর মধ্যে এরকম চরিত্র আছে না নাই বাবা? আর একটু জোরে বলেন না। দুশ্মনের উন্নতি দেখে জ্বলে কি জ্বলে না? ওর যদি ভালো থাকে, আপনার গ্রামে একটা লোকের সাথে ঝগড়া হয়, দুশ্মনী আছে, 4 দোকানে পাশে দেখলে বসেন না, ও 4 দোকান আছে, আপনি অন্য 4 দোকান চলে গেলেন। তার বেটা আপনি খবর পেলেন যে এমবিবিএস ডক্টরিতে পাস করেছে বা আইএস হয়েছে, তার সবাই খুশি হলো, আপনি দুঃখ হবে না? আপনার মন খারাপ করবে, কারণ দুশ্মনী। কথা বুঝে এসছে? দুশ্মনী। আর যদি আপনার কোনো বন্ধুর বেটা মাধ্যমিক পাস করে, আমার বন্ধুর বেটা মাধ্যমিক পাস করেছে, মিষ্টি খাওয়াবেন, মিষ্টি, এটা ভালোবাসা। আচ্ছা বলেন তো বাবা, নবীর প্রতি যদি এদের ভালোবাসা থাকতো তো এইগুলো হাদিস কেন বয়ান করে না? নবীর নাম চুমলে বিকু। আপনাদের বর্ধমানের দিকে একটা গোপাল ভাড় আছে, অভিরং এইভাবে করবে, মানে মুখটাকে হুল মানার বান্দরের মতন বানাবে। মশলা যেটা আছে বেটা বলে দাও না, মুখকে টেড়ায় আঁকা বেঁকা করার কি প্রয়োজন আছে? মানে নবীর নাম চুমন দেন, বিদাত। আজ পর্যন্ত ওয়াহাবি জানে না যে বিদাত কয় প্রকার, বিদাত কাকে বলে এটাই জানে না। নবীকে দাঁড়িয়ে সালাম দেন, বিদাত। আরে ভাই, নবীর জন্য মহব্বতে কেউ যদি দাঁড়ায় তো তোমার কেন জ্বলবে? নবীর জন্য ঝুঁকতে বলেছিল তো ইবলিসের জ্বলেছিল, উঠতে বললে তোমার কেন জ্বলবে? যার অন্তরে ইবলিসিয়াত থাকবে তার জ্বলবে, যার অন্তরে ঈমান থাকবে ও তো বলে নবীর জন্য দাঁড়া। কোন কথা? গর্দন যদি লাগে তো দিয়ে দেবো। সুবহানাল্লাহ। একটু দাঁড়িয়ে সালাম দেওয়াতে ব্যথা। কিছু মৌলবি ফেরা আছে, বলছে শুনো, আমরা কেন নবীকে দাঁড়িয়ে সালাম দিই না? কেন দাও না? যেগুলো মৌলবি বলেন নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, এই সব বেটা হজ করতে গিয়ে নবীর রওজাতে দাঁড়িয়ে সালাম দেয়। এখানে কেউ হাজি আছে? মোবাইলে সার্চ করবেন, সব বেটা দাঁড়িয়ে সালাম দেয়। আর একটা বাংলাদেশের মৌলবি আছে, যুক্তি দিচ্ছে কি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না কেন? বলছেন নামাজের মধ্যে আমরা নবীকে সালাম দিকে দিই না, নিয়াত করলাম দাঁড়িয়ে,
তাকবীরে তাহরিমা বাঁধলাম, দাঁড়িয়ে আছি নামাজে, কেরাত করছি দাঁড়িয়ে আছি, সানা পড়ছি দাঁড়িয়ে আছি, রুকু করলাম, যখন বসলাম তখন নবীকে সালাম দিই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো নামাজের মধ্যে নবীকে বসে সালাম দিই, আর তুমি বাপ দাদার ধর্ম চালু করে দিয়েছো দাঁড়িয়ে সালাম দেওয়া, তো নামাজটা বেশি উত্তম না? তো উত্তম হলো বসে সালাম দেওয়া, দাঁড়িয়ে সালাম দেওয়া বিদআত। ওই মৌলবীকে বলবো তোর দাদার জানাজার নামাজটাতে দাঁড়িয়ে সালাম পড়েছিল না বসে? এবারটা ভুলে গেছে যে জানাজার নামাজে পড়ি। আচ্ছা বলেন তো আপনারা জানাজা পড়েছেন? আরে কথা বলেন, জানাজার নামাজ পড়েছেন? তো জানাজার নামাজে সালাম আছে না নাই? দুরুদ আছে না নাই? দুরুদ ইব্রাহিমী যেটাকে বলা হয়, আমরা পড়ি কি পড়ি না? সালাম আছে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই একসাথে পড়ে না, একের পর এক? না একজনের হয়ে গেল, তারপর বলেন তুই পড়, তারপর তুই পড়, দেখবেন লাস্ট থেকে যাবে, মানুষ মরে যাবে। তাহলে যেই মৌলবী বলছেন নামাজে বসে সালাম দি, বাইরে দাঁড়িয়ে দেওয়া যাবে না, ওই মৌলবী 5 ওয়াক্তের নামাজ মনে আছে কিন্তু জানাজার নামাজ ভুলে গেছে। এখন বলবে যে জানাজার নামাজে সালাম দি, তো নবীকে দি না, কাকে দাও? যে ঘাড়ের ফেরেশতাকে দি। ফেরেশতাকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ হয়, যে নবীকে সৃষ্টি না করলে ফেরেশতা সৃষ্টি হতো না, সেই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে যারা বিদআত বলবে, ওদের নাসল হচ্ছে বিদআতি। ওরা নিজেই বিদআতি। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা শুনেন, এখন কিছু লোক বেরিয়েছে নিজেকে সালাফি বলে। সালাফি মানে কি? পূর্বসূরি ইমাম মুহাদ্দিসিনগণ যেইভাবে কোরআন হাদিস মেনেছেন, ওদের পথে চলা, ওইভাবে মানার নাম হচ্ছে সালাফিয়াত। কথা বুঝে এসছে? মানে পূর্বের 500 বছর, 600 বছর, 1000 বছর পূর্বের ইমাম মুহাদ্দিস, ইনারা হচ্ছে সালাফ। ইনাদেরকে যারা মানে, ইনারা যে ব্যাখ্যা করেছেন হাদিসের, কোরআনের, সেই ব্যাখ্যা যারা মানবে তারাকে বলা হয় সালাফি। মানে সালাফের তরিকাকে মানলো তাই সালাফি। এখন আপনারা বলেন তো বাবা, কেউ যদি সালাফের তরিকাকে মানে তাহলে সালাফি, আর সালাফের তরিকার যদি বিপক্ষে যায় তাহলে সালাফি হবে? একটু জোরে বলতে হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, বড় মুহাদ্দিস, বড় ফকি, সকলে জিনাকে ইমাম মানেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কায়ামের প্রতি একটা কিতাব লিখে দীর্ঘ আলোচনা করে তিনি প্রমাণ করে ফয়সালা দিয়েছেন যে সম্মান অর্থে কায়াম করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম নববীর মতন ইমাম। তারপরে চলে আসেন ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি, সিরাতে হালবিয়ার মধ্যে বলেছেন মিলাদের কায়াম, আমরা যে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি, ইমাম হালবি সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলছেন এই কায়ামটা হচ্ছে মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুস্তাহাব যারা করবেন নেকি পাবে, কি হারাম বললে গুনাহ হবে কি হবে না? জোরে বলতে হবে। তাহলে ইমামগণ কি ফতোয়া দিচ্ছেন? চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, শারহে বুখারী, ফাতহুল বারি, মিশরের ছাপ, এই কিতাবের মধ্যে বলছেন সম্মান অর্থে কায়াম করা জায়েজ এবং দাঁড়িয়ে সালাম দেওয়াও জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন 1150 বছর পূর্বের ইমাম, ইমাম বাইহাকির ফতোয়া, ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন সম্মান অর্থে কায়াম করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, 450 বছর পূর্বের মুহাদ্দিস, যিনি ভারত বাংলাদেশ অখণ্ড ভারতে সর্বপ্রথম ইলমে হাদিস নিয়েছেন। আহলে হাদিস জিনাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি জিনাকে মুহাদ্দিস মানে, সুন্নি জিনাকে মুহাদ্দিস মানেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার 634 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছে যে কায়াম করা, দাঁড়িয়ে নবী পাককে সালাত ও সালাম পেশ করা, এটা উত্তম নেকির কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা উত্তম নেকির কাজ। আর তিনি কিভাবে বলছেন? শেখ তিনি দোয়া করছেন, মুহাদ্দিস, মুহাদ্দিসের কি আকীদা? তিনি দোয়া করছেন, আল্লাহ তোমার দরবারে আমি এমন কোন আমলের দোহাই দিব যে আমার দোয়া কবুল হবে? আমার তো এমন কোন আমল আমি নাই মনে করি, কিন্তু রব্বুল আলামিন তোমার দয়াতে
তোমার মেহেরবানিতে আমার একটি আমল রয়েছেন, আর আমি জানি সেই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে আমার দোয়া কোনোদিন ফিরবে না, কবুল হয়ে যাবে। রব্বুল আলামিন ওই দোয়া হচ্ছে, আমি যখনই মিলাদের মাহফিলে উপস্থিত হতাম, আমি দাঁড়িয়ে নবী মুস্তাফার প্রতি ইয়া নবী সালামু আলাইকা পাঠ করতাম। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জানি, যারা এই সালাত ও সালাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে, তাদের দোয়া কোনোদিন তুমি ফিরাবে না, কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উঠান বুখারী শরীফ বাবুল কায়ামের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে কিছু সাহাবীর সর্দার বানালেন। তিনি যখন আসলেন, নবী পাক সমস্ত সাহাবীকে বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সর্দারের সম্মানে দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উঠান আবু দাউদ শরীফ বাবুল কায়ামের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মা ফাতেমা আসতেন। মা ফাতেমার সম্মানে আমার নবী দাঁড়িয়ে যেতেন। নবী মুস্তাফা মা ফাতেমার নিকটে যেতেন, মা ফাতেমা নবী মুস্তাফার সম্মানে দাঁড়িয়ে যেতেন। উঠান মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কায়াম, রাসূলের সাহাবী বলছেন, আমরা মজলিসে বসে থাকতাম, মজলিস শেষ করার পর, জালসা শেষ করার পর, কুমনা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়িয়ে যেতেন, কুমনা কায়ামান, আমরা সবাই নবীর মুহাব্বতে কায়াম করতাম, দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? বলছেন যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা নিজের স্ত্রীগণের হুজরার মধ্যে কোনো একজনের হুজরাতে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান তাফসিরে মাতুরিদি পবিত্র কোরআন 22 পারা সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত যখন অবতীর্ণ হলো, হযরতে কাব বিন উজরা বলছেন, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। বলছে দাঁড়ার পরে কি করলেন? বলছে আমরা সবাই দাঁড়িয়ে নবী মুস্তাফাকে সালাম দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠান আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূলে পাক বলছেন, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, আগে আমাকে সালাম দিবে, আগে নবীর প্রতি সালাম পাঠ করবে।